প্রিয় দর্শক, পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। মহাভারতের বিচিত্রতার শেষ নেই। এমন কোনো কাহিনী যা ভারতবর্ষে ঘটে অথচ মহাভারতে নেই, এমনটি হয় না। প্রেম, বিরহ, পুত্রশোক, শিশু হত্যা, কপটতা সব ঘটনাই মহাভারতে ঘটেছে। রাজা দুর্যোধনের একমাত্র ভগিনী ছিল দুঃশলা, যার কাহিনী আজকের ব্যক্ত করব। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। হস্তিনাপুরের অন্ধ রাজা ধৃতরাষ্ট্র ও গান্ধারীর একমাত্র কন্যা ছিল দুঃশলা, দুর্যোধনের কনিষ্ঠ বোন। সিন্ধুরাজ বৃদ্ধক্ষেত্রের পুত্র জয়দ্রথের সঙ্গে দুঃশলার বিয়ে হয়। দুঃশলা ছাড়াও জয়দ্রথের আরও পত্নী ছিল। জয়দ্রথের ঔরসে ও দুঃশলার গর্ভে এক পুত্রের জন্ম হয়, নাম সুরথ। দুঃশলা কৌরব বংশের রাজকন্যা, কিন্তু ধৃতরাষ্ট্রের সঙ্গে বা দুর্যোধনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক পরিলক্ষিত হয়নি মহাভারতের কোথাও। কিন্তু বিয়ের ক্ষেত্রে দুঃশলা জয়দ্রথের প্রাণীপ্রার্থী হতে না চাইলেও তাকে জোর করেই অনেকটা জয়দ্রথের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। দুঃশলা হস্তিনাপুরের একমাত্র রাজকন্যা, 100 কৌরব ভ্রাতার একমাত্র ভগিনী। কিন্তু সেই দুঃশলার শেষ পরিণতি ছিল খুবই ভয়াবহ, কারণ জয়দ্রথের চরিত্র, আচার আচরণ কোনোটাই সুবিধাজনক ছিল না। বনপর্বে পাণ্ডবরা যখন কাম্যক বনে অবস্থান করছিল, তখন বিয়ের উদ্দেশ্যে সেই বনের মধ্য দিয়ে জয়দ্রথ শাল্যরাজ্যে গমনরত অবস্থায় দ্রৌপদীকে দেখে। জয়দ্রথের কামনা জাগে, পাণ্ডবরাও আশ্রমে অনুপস্থিত ছিল। সেই সুযোগেই জয়দ্রথ দ্রৌপদীকে হরণ করার চেষ্টা করে। জয়দ্রথের এইরূপ অশুভ আচরণে দ্রৌপদী ক্ষিপ্ত হলেও জয়দ্রথের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায় না, বরং দ্বিগুণ বেগে দ্রৌপদীকে টেনে হিঁচড়ে রথে তুলতে চেষ্টা করে। এই সময় পাণ্ডবরা সব ঘটনা জেনে আশ্রমে ফিরে আসে, জয়দ্রথের পশ্চাৎধাবন করে। জয়দ্রথের সৈন্যদের সঙ্গে পাণ্ডবদের তুমুল যুদ্ধ হয়। জয়দ্রথের সৈন্যরা পরাস্ত ও নিহত হওয়ার পরে দ্রৌপদীকে রথ থেকে নামিয়ে দিয়ে স্থান পরিত্যাগের চেষ্টা করে জয়দ্রথ। কিন্তু ভীম ও অর্জুন তার পশ্চাৎধাবন করে তাকে ধরে ফেলে। যেহেতু দুঃশলা পাণ্ডবদের বোন, সেহেতু যুধিষ্ঠির তাকে ক্ষমা করে দেন এবং দাসত্ব থেকে তাকে মুক্তি দেন। জয়দ্রথের এমন হীন কর্মেও দুঃশলা নিষ্ক্রিয়, তার কোনো প্রতিবাদ করার ইচ্ছা বা চেষ্টা দেখা যায় না। সে যেন একটি পুতুল। মহাভারতে নারীগুলি এরকম পুতুল চরিত্রের হতে পারে, ভাবলে অবাক লাগে। কুরুক্ষেত্রের যুদ্ধে সপ্তরথী জয়দ্রথের সহযোগিতায় অভিমন্যুকে হত্যা করে। অভিমন্যু হত্যার প্রতিশোধ নেয়ার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন জয়দ্রথের শিরচ্ছেদ করেন। কুরুক্ষেত্রের যুদ্ধের অনেক পরে হস্তিনাপুরের নতুন রাজা যুধিষ্ঠির একটি অশ্বমেধ যজ্ঞ করেন এবং অর্জুন তার সৈন্যবাহিনী নিয়ে একটি যজ্ঞের ঘোড়া অনুসরণ করেন। তখন ঘোড়াটি সিন্ধু অঞ্চলে প্রবেশ করে। তখন দুঃশলার পুত্র সুরথ অর্জুনের আগমনের কথা শুনে এবং পিতার ভয়াবহ মৃত্যুর কথা ভেবে নিজেই ভয়ে মারা যান। কিন্তু সুরথের একটি ছোট্ট ছেলে ছিল। দুঃশলা সেই ছেলেটিকে সুরথের সিংহাসনে বসিয়ে অর্জুনের কাছে যায় এবং দুঃসাহসিক রমণী হয়ে সে অস্ত্র তুলে নেয় অর্জুনের বিরুদ্ধে। অর্জুন হতভম্ব হয়ে যায় তাদের একমাত্র ভগিনীর সেই পরিণতি দেখে। অর্জুন যখন জানতে পারে যে তিনি তার ভাগ্নে সুরথার মৃত্যুর জন্য দায়ী, তখন তিনি সম্পূর্ণভাবে ভেঙে পড়েন এবং দুঃশলাকে আশ্বস্ত করেন যে সে তার জীবনের শেষ অবলম্বন তার নাতিকে কোনোভাবেই হত্যা করবে না। হতভম্ব অর্জুন দুঃশলার সেই ছিন্ন ভিন্ন অবস্থা দেখে আর স্থির থাকতে পারে না। সে দুঃশলাকে ডেকে বলে, ভগিনী, তোমার ভয়ের কোনো কারণ নেই। তোমার নাতিই হবে এই রাজ্যের অধীশ্বর এবং কোনো সহযোগিতা লাগলে আমাকে অবশ্যই স্মরণ করো। এই বলে অর্জুন নিজেই সেই শিশুটিকে সিংহাসনে বসিয়ে রাজা ঘোষণা করেন। ভিডিওটি এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। ধন্যবাদ।